রাজনীতি নামক এই গাড়িটা সবার আগে রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। আর রাজনীতি নামক এই পরিবহনটা যদি আমরা ঠিক করতে না পারি, এই গাড়িটা যদি আমরা ঠিক করতে না পারি, এই গাড়িটা কারা চালাচ্ছেন, অতীতে কারা চালিয়েছেন, আর ভবিষ্যতে কারা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে দেখবেন সড়কে আর এদেশের মানুষকে রক্ত ঝরাতে হবে না, প্রাণ ঝরাতে হবে না। এই জন্য আমাদের রাজনীতি নামক এই গাড়িটা সবার আগে রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। অতীতে যারা ছিলেন এরা অবৈধ লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার, যারা দেশ চালিয়েছেন, ড্রাইভার বাট তাদের লাইসেন্স ছিল না। লাইসেন্সবিহীন ড্রাইভার দিয়ে আমরা বিগত 14-15 বছর এই দেশ বা রাষ্ট্রটাকে আমরা চালিয়েছি। এই জন্য এই দেশের যে নানান সংকট সমস্যা, সেটা আপনারা, আমি সবাই আমরা জানি, অবগত। এখন তাহলে আমাদের করণীয়টা কি? যেহেতু গাড়িও আছে, স্টিয়ারিংও আছে, স্টিয়ারিং এর জায়গাটা হয়তো এখন ফাঁকা, সামনে কে বসবে, কারা বসবে, এটা যদি আমরা নির্ধারণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি রোড সেফটি বলেন আর ওই ফুটপাথ সেফটি বলেন, অ্যাক্সিডেন্ট বলেন, দুর্ঘটনা বলেন, কোনোটাই খুব একটা থাকবে বলে আমি মনে করি না। এখন আমরা আসলে এই জায়গায় প্রস্তুত কিনা, আমরা কতটুকু প্রস্তুত, এই বিষয়টা আমার মনে হয় সকলকে ভাবতে হবে। আমি আসলে যেটা আজকে আহ্বান জানাবো, নির্বাচন যেহেতু আমাদের সামনে একবারই সন্নিকটে, এই নির্বাচনের মাধ্যমে কারা স্টিয়ারিং এ বসবে, কারা দায়িত্বে আসবে, কারা এই পরিবহনের চালকের সিটে বসবে, এটা যদি আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামীতে এই যে সড়ক বা সড়কে যে বিশৃঙ্খলা, সড়কে যত ধরনের প্রবলেম, তার অনেকটাই আমরা সমাধান করে ফেলতে পারবো। আজকে ফুটপাত দখল কারা করে? ওই রাজনীতিবিদরা। এই যে রাস্তা দখল করে গাড়িগুলো রাখে, কারা রাখে? ওই রাজনীতিবিদরা। এই যে রাস্তাঘাটে দোকান পাট, ওই যে উল্টো দিক দিয়ে গাড়ি আনে, কারা আনে? ওই রাজনীতিবিদ কিংবা ভিআইপিরা। সুতরাং এই রাজনীতি নামক পরিবহনটা সবার আগে ঠিক করতে হবে। এটা যদি ঠিক করতে না পারেন, ভাই যত আলোচনা করেন, ওই বুয়েটের রিসার্চার নিয়ে আসেন, বিদেশ থেকে ওই গবেষক নিয়ে আসেন, গবেষণা হবে, বড় বড় ফাইল তৈরি হবে, কিন্তু আলটিমেটলি সমাধান হবে না। সমাধানের রাস্তা একটাই, আমাদের এই রাজনীতি নামক পরিবহনটাকে সবার আগে ঠিক করতে হবে। একই গাড়ি, একই স্টিয়ারিং, একই চালক, ক্যান্টনমেন্টে যখন যান, কোনো অ্যাক্সিডেন্ট হয়, ট্রাফিক পুলিশও লাগে না, অটোমেটিক্যালি গাড়ি ব্রেক করেন। কেন করেন? ওই সিস্টেম ওখানে ইনস্টল হয়েছে, সিস্টেম বাস্তবায়ন হয়। কিন্তু ক্যান্টনমেন্ট থেকে যখন আপনি বেরিয়ে যান, গাড়ি একই, ড্রাইভার একই, কিন্তু আপনি আর দিক বেদিক তাকানোর চিন্তা করেন না। কেন করেন না? আপনি জানেন যে আমার পাওয়ার আছে, আমি ক্ষমতাবান, আমি রাজনীতিবিদ, আমার কে পাই, প্রয়োজনে আমি ট্রাফিক পুলিশের থাপ্পড় মারি, ঠিক না? তাহলে ঠিক করতে হবে কোন জায়গাটা? ওই জায়গাটা। বারবার বলছি, রাজনীতি ঠিক করে। আগামী নির্বাচনে যারা এই ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করে, রাজপথ রাস্তা দখল করে, গাড়ি রাখে, পার্কিং করে, ফুটপাথ দখল করে, ওই হকারদের বসিয়ে কারি কারি টাকা ইনকাম করে, এদেরকে লাল কার্ড দেখান, এদেরকে নো বলেন, সঠিক ব্যক্তিকে চুজ করেন, সঠিক ব্যক্তিকে এই রাজনীতি নামক পরিবহনের চেয়ারে বসান, দেখেন অটোমেটিক্যালি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।